বাংলাদেশের আলোচিত অভিনেত্রী সোহানা সাবা বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার বিপক্ষে থাকা আলো আসবেই গ্রুপ কাণ্ডে নাম জড়ানোর পর ব্যাপকভাবে সমালোচিত হন এই অভিনেত্রী। এবার নতুন আলোচনা শুরু হয়েছে তাকে নিয়ে। তিনি এখন ভারতে অবস্থান করছেন, পেয়েছেন বড় কাজের দায়িত্ব, যেটা ফেসবুক পোস্টে জানালেন অভিনেত্রী নিজেই। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের অন্যতম আলোচিত অভিনেত্রী সোহানা সাবা ২৪ জুলাই আন্দোলনের সময় ছাত্রদের বিপক্ষে থাকা আলো আসবেই গ্রুপ কাণ্ডে নাম জড়ানোর পর থেকে ব্যাপকভাবে সমালোচিত হন। যদিও অনেকদিন ধরেই দেশের বিনোদন জগতের আয়োজনে দেখা যায় না তাকে। দেশে সোহানা সাবার উজ্জ্বল উপস্থিতি না থাকলেও সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন সাবা। তা অবশ্য জানা গেছে তার সোশ্যাল মিডিয়ার টাইমলাইন দেখেই। দেশ ছেড়ে সেখানকার এক ফিল্ম ফেয়ারে মন দিয়েছেন অভিনেত্রী। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। শোনা যাচ্ছে আলোচিত এই অভিনেত্রী সেই ফিল্ম ফেয়ার উপলক্ষে এক বড় দায়িত্ব পেয়েছেন। ভারতের জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক হিসেবে মনোনীত হয়েছেন সোহানা সাবা। ১৬ জানুয়ারি এক ফেসবুক পোস্টে তথ্যটি জানান তিনি নিজেই। দীর্ঘ সেই পোস্টে সোহানা সাবা লিখেন, ২০২৪-এর আগস্ট মাসে যখন তাকে প্রতিবারের মতো প্রপোজাল দেয়া হলো জুরি হতে, সে তখন অনেকটা কাজহীন, যার জন্য ভীষণ রকম মন খারাপ ছিল তার। আর তাই এই অফারটা পেতেই সে চট করে অ্যাকসেপ্ট করে নেয়। সাবা এখন কলকাতায় অবস্থান করছেন বলেই জানা গেছে। সোহানা সাবা আরও জানান, সরকার বদলের প্রভাবও পড়তে চলেছে বাংলাদেশের বিনোদন দুনিয়ায়। নতুন করে বড় পালাবদল ঘটার অপেক্ষায় প্রত্যেকে। তাই আপাতত দেশে নতুন করে সৃজনশীল বিনোদনমূলক কোনো কাজ হচ্ছে না। সোহানা সাবা আরও লিখেন, আগে শুধুমাত্র তার অভিনয়ের জন্য অনেক ভক্ত পেয়েছেন জীবনে, কিন্তু আগস্ট মাসের পরে দেশের অথবা বিদেশের আনাচে কানাচে প্রচুর বাংলাদেশিরা তাকে ভালোবাসা ও দোয়া দিয়ে অনেক মেসেজ পাঠান। সেই মেসেজগুলো প্রত্যেকটা সে পড়েন এবং অঝরে কান্না করেন বলেও জানান অভিনেত্রী। সোহানা সাবার শুরুটা হয়েছিল নাচ দিয়ে, তবে নাটক ও সিনেমায় ভিন্ন মাত্রার চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তাও পেয়েছেন। কিন্তু বিগত সরকারের আমলে নানাবিধ কর্মকাণ্ডে জড়িত হয়ে সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী। বিশেষ করে আলো আসবেই নামের একটি মেসেঞ্জার গ্রুপে আওয়ামীপন্থী শিল্পী হিসেবে নাম ওঠে তার। সেখানে যাদের সকলের ভূমিকা ছিল জুলাই আগস্ট আন্দোলনের ছাত্রদের বিপক্ষে থেকে নানান রকম নীল নকশার ছকাকা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।